মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গিয়ে মক্কা শরীফের খবর চলে গেল কাবা শরীফের খবরটা পৌঁছে গেল আমি আপনার বাদশা কাবাকে ভাঙতে এসেছি মক্কা শরীফের মানুষের কোনো ক্ষতি করব না তাদের কোনো দুঃখ দেব না খালি কাবাটাকে ভেঙে আমি চলে যাব ও যুবক আল্লাহ রাসূল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন কাবা শরীফের প্রধান মতোয়ালি আপনার বাদশার সাথে চলে গেল কথোপকথনে জানিয়ে দিল এই আপনার বাদশা আমার 200 সোনা আপনার সৈন্যরা চুরি করে নিয়ে চলে এসেছে আমার উটটা আমাকে ফিরিয়ে দেন আমার উটটা আমাকে দিয়ে দেন আপনার বাদশা জানিয়ে দিল আমি কাবা ভাঙতে এসেছি আপনার ওই চিন্তা হলো উটের চিন্তা হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিয়ে ও আপনার বাদশা আমি আব্দুল মুত্তালিব আল্লাহ পাক আমাকে এই দুষ্টটা ওটে মালিক করেছে আমি তো কাবার মালিক না আমি তো কাবার মালিক না কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবে জনে বলুন সুবহানাল্লাহ আমি কাবার মালিক না তুমি রাখবে কি ভাঙবে ওটা তুমি জানো আর যিনি কাবার মালিক তিনি জানেন কাবাকে তিনি কিভাবে হেফাজত করবেন আমি কাবা শরীফের মালিক না আল্লাহ আমাকে ওই 200 উটের মালিক করেছে আমার উট আমাকে ফিরিয়ে দাও উনার ফিরিয়ে দিল 570 এ কাবা শরীফ আনতে যায় আল্লাহর হুকুম ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসে প্রত্যেকটা পাখির মুখে একটা ছোট ছোট ওই কি বলে আপনার ঘুগনি করে কি বলে মোটর বলে না ওই মোটরের মতো সাইজের পাথর কোন বর্ণনা নরম মাটি ওই উপর থেকে পাখি মুখ করে নিয়ে নিক্ষেপ করেছে যার উপরে পড়েছে এই গোশত শস্য হাড় সুতু ওখান থেকে খসিয়ে নিয়ে নেবে 60,000 সৈন্য পালাবার রাস্তা পায় 60,000 সৈন্য কাবা শরীফের চাচানে আশেপাশে মোড়ে পিছিয়ে পড়ে আছে কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করেছেন জোরে বলুন আবরাহা বাহিনী ধ্বংস হয়ে নবী পাকের দাদু কাবার শরীফের চাচানে ঘুমিয়ে আছে কোন এক তারিখে স্বপ্ন দেখলে স্বপ্নের মধ্যে কে জানা বলে জমজম খুব খনন হলো জমজম খনন ঘুম থেকে উঠে চিন্তা করল আল্লাহ জমজম খনন করব এত বড় এরিয়া কোনখানে করব সব করা যায় আল্লাহ পাক আপনি মেহেরবানি করে আমাকে নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দেন কোন জায়গায় জমজম আছে হযরত আব্দুল মুত্তালিব ঘুমিয়ে গেলেন কোন এলাকার মধ্যে সব মধ্যে দেখতে পেলেন কাবা শরীফের পাশে সাফা মারওয়া টান একটা জায়গাতে হুজুর আমার দেখতে পেলেন একজন মানুষ রক্তমাখা বস্ত্র দিয়ে আছে পাশে পিপিলের বাসা ওই পিপিলের বাসাতে একটা কাক বসে ঠুকরা দিয়ে ওনার ঘুমটা ভেঙে গেল উনি পরেশান হয়ে গিয়ে কাবা চাতানে খুঁজতে এক জায়গায় দেখতে পেয়ে গেলেন একটা মানুষ রক্তমাখা বস্ত্র দিয়ে আছে পাশে একটা পিপিলের বাসা ওই পিপিলের বাসাতে সাদা কাক বসে ঠুকরা ওই জায়গায় চলে গেলেন খনন করা শুরু করে দিয়ে গর্ত খুঁড়তে লাগলেন জমজমের কূপটা পেলেন না জমজমের কূপ দেখতে পারলেন না ও যুবক ও আমার নবী বাবারা মায়েরা হযরত আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন ও আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন জমজমের কূপ তো পেলাম না জমজমের কূপটা দেখতে পেলাম না আল্লাহ পাক জমজমের কূপ যদি পাই আপনি আমাকে 10টা ছেলে দিয়ে দেন এই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব যদি আপনি জমজম কূপ আমাকে দেন জমজম কূপ পেলে আগে তো ভালো ছিল জমজমের কূপ পেলে
মানে এই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানির ওয়াদার উপর মজবুত হতো, নামগুলোকে লিখে লটারি শুরু করতেন। প্রথম যে নামটা উঠলো নবী পাকের আব্বার নাম হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম উনি চিন্তিত হলেন, আল্লাহ আমি যাকে বেশি ভালোবাসি তার নামটাই উঠবো, আমি আমার আব্দুল্লাহকে এই 10 জনের মধ্যে ও কি বেশি ভালোবাসে। উনি ওই নামটাকে রাখলেন আর একটা জায়গায় লিখলেন 100টা উট। হযরত আব্দুল্লাহর বদৌলতে 100 উট লিখেছেন। আবার এই নামের মধ্যে লটারি করলেন, তুললেন, আর নবী পাকের আব্বার নাম উঠলো না, 100 উট লিখা হলো। উনি নবী পাকের আব্বার বিনিময়ে 100 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হলেন, খাজা আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হলেন। উনি যখন মক্কা শরীফে হেঁটে হেঁটে ঘুরতেন, মক্কা শরীফে ধনী ধনী ঘরের মহিলারা ওনাকে ঘিরে ফেলতেন। আয় হাজরত আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করুন, শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 কুরবানি দিল, ওই 100 উট আপনাকে দেব, আর নিজেদের জীবন আপনার কদমে সারা জীবন বিসর্জন করব। খাজা আব্দুল্লাহ লজ্জায় মাহির করে চলে যেতেন। হুজুর লজ্জায় যেতেন। কিতাবে এসেছে নবী পাকের আম্মা জান সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদের নবীর আব্বাজানের বিয়ে হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই বিবাহ হওয়ার পর খাজা আব্দুল্লাহ ঘুরতেন আর ওনাকে কেউ বলতো না। একদিন নিজে ওই মহিলাগুলোকে ডেকে বলে, এত আমাকে বিয়ে করার জন্য আগ্রহ ছিল, কই আর আমাকে বলো না, আর তো আমাকে আটকাও না। মক্কা শরীফের মহিলারা বলে, আর আপনার প্রয়োজন আমাদের নেই। কেন না, আমরা আপনার পাগল ছিলাম না, আপনার কপালে একটা নূরের চমক দেখতে পেতাম, ওই নূরটার পাগল ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নূরটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আমার নবীর আম্মার রেহেমে আল্লাহ পাঠিয়েছেন। নবী পাকে আম্মা রেহেমে চলে, হুজুর আম্মার রেহেমে পেটের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে। হুজুরের দুনিয়াতে সীমানা সময় হয়ে গেল। নবী পাকের আম্মা বলছেন, বিকট একটা শব্দ হলো আমার ঘরে, গভীর রাতে বিকট একটা শব্দ, ভয় খেয়ে গেল। এত কঠিন শব্দ, কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি উড়ছে। পাখিটা উড়ে 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 আমার মুখের কাছে বসে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই দেখলাম আমার পাশে একটা পাত্রতে পানি রাখা আছে, ওই পানিটা পান করে শরীরের মধ্যে একটা ক্ষমতা পেলাম। আমি দেখতে পেয়ে গেলাম আমার গোটা ঘরখানা আলোকিত হয়ে গিয়েছে, আমার গোটা বাড়ির মধ্যে মহিলায় ভরে গিয়েছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, ও মহিলা, কারা এত গভীর রাতে আমার বাড়িতে কোথা থেকে চলে এলেন? এত সুন্দরী সুন্দরী মহিলা আমি আমিনা জীবনে কোনোদিন দেখি না। আপনাদের দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মুনাফির কন্যা, কোথা থেকে চলে এলেন? মহিলাদের মধ্যে জবাব দিয়ে দিয়া হলো, ও হযরত আমিনা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সালেহ ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি হলেন হযরত আসিয়া, ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম, আর আমরা হলাম জান্নাতের হুর। আল্লাহ আল্লাহর খিদমতের জন্য পাঠিয়েছেন। কিতাবে এসেছে নবী পাকের আম্মা বলছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন এলেন, হুজুর দুনিয়ায় আসার আগে মাকে স্বপ্নে দেখানো হয়েছিল এই ছেলে ওর নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় আছে জান্নাত
দুনিয়ার নাম হবে মুহাম্মদ, আসমানের নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আম্মা বলে আমার মুহাম্মদ দুনিয়ায় আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কানে আওয়াজ এলো একজন জন আরেকজনের কোলে দিয়ে বলছে একে অপরকে এনাকে ধরো, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নাকি ঘুরিয়ে তাতে করে গোটা দুনিয়ায় ওনার দুনিয়ার আগমনের সংবাদটা পৌঁছে যায় আর আল্লাহর সৃষ্টি যে ওনাকে দেখার আশা সবার আশাটাও মিটে যায়। জোরে বলো নবী পাকের আম্মা আমার নিজের কানে আওয়াজ এসেছে এনাকে ধরে দুনিয়ার এক দিক থেকে আরেক দিকে ঘুরিয়ে হুজুর ধীরে ধীরে বড় হন 570 খ্রিস্টাব্দের শেষের দিকে হুজুরকে নিয়ে যাওয়া হলো দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন মায়ের গর্ভে হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, কোন বর্ণনায় 2 মাস, কোন বর্ণনায় 4 মাস, কোন বর্ণনায় 6 মাস। হুজুরের যখন বয়স ওনার আম্মা ব্যবসা করতে যান, ফেরার সময় মদিনা শরীফের কাছে অসুস্থ হলে ওনাকে মদিনা শরীফে রেখে সাথী সঙ্গে চলে এলো। হযরত আব্দুল মুত্তালিব বললেন আমার আব্দুল্লাহ কই? আপনার আব্দুল্লাহ অসুস্থ রেখে এসেছে। খাজা আব্দুল্লাহকে আনার জন্য হযরত আব্দুল মুত্তালিব ওনার বড় ছেলেকে বললেন যাও আমার আব্দুল্লাহকে মদিনা শরীফ থেকে নিয়ে আসো। হুজুরের আব্বার বড় ভাই মদিনা শরীফে গিয়ে খবর পেয়ে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর দুনিয়ায় আসার আগে ওনার আম্মাকে হারালেন। হুজুর দুনিয়ায় ধীরে ধীরে বড় হন। হযরত হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে নিলেন। দুধমা নবী পাকের দুধমা ছিলেন তিনটি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে আইমান আর হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা। হযরত সুয়াইবা হুজুর যখন দুনিয়ায় এসেছেন সর্বপ্রথম হুজুরকে উনি দুধ পান করিয়েছিলেন। হযরত সুয়াইবা আর উম্মে আইমান উনিও নবীর দুধ সবথেকে বেশি পান করেছিলেন হালিমাতুস সাদিয়ার কাছ থেকে 2 বছর। উনি বলে আমি যখন এই শিশু মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম, আমার বাড়িতে কোনো উন্নতি ছিল না। যেদিন থেকে উনি আমার বাড়িতে গিয়েছেন আমার বাড়িতে আল্লাহ বরকত আর বরকত দিয়েছে। গাছের খাজুর হতো না, হুজুর যখন থেকে গিয়েছেন গাছের খাজুর পেরোশের সংখ্যা, বাড়ির বকরির মাঠে দুধ হতো না, হুজুর যখন গিয়েছে বকরির দুধ দহন করে ফুরায় না। বলুন না সুবহানাল্লাহ। 2 বছর ওনাকে রাখলেন, 2 বছর পরে ফেরত দিতে এসে খবর পেলেন মক্কা শরীফে একটা বিমারি চলছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আপনি যদি বলেন আমি এনাকে আবার কিছু দিতে পারবো। নিয়ে গেলেন। হুজুর মোট 4 বছর ছিলেন। হুজুর 4 বছর, হুজুরের 4 বছর বয়স হয়ে গেল। ও যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইয়ের সঙ্গে চলে গেলেন। দুধ ভাইয়ের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হারিস। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুধ ভাইয়ের সাথে আল্লাহ নবী দুধ বোনের সঙ্গে চলে গেলেন। হযরত উনাইসা আল্লাহ নবী উনাদের সাথে মেসরাতে গেলেন, পশু চরাতে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ নবীকে দেখে তারা যেন দুজনে আল্লাহ নবীকে টুকটুক করে নিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ফলো করে আল্লাহ নবীকে একটা পাহাড়ে পদদেশে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে গায়ের জামাটা খুলে দেয়া হলো। ও যুবক হযরত আব্দুল্লাহ দেখে আল্লাহ নবী নূরে বাদান থেকে আল্লাহ নবী জামাটা খুলে দিয়ে আল্লাহ নবী নূরে মুখর করে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানে আল্লাহ নবীর বুকটাকে ছিনে দিয়ে ভেতর থেকে সব কিছু বার করে জমজমে পানি দিয়ে ধোয়া শুরু করলেন। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন। আমাদের ভাইকে কারাগার দুজনে নিয়ে গিয়ে পাহাড়ের নিচে শুইয়ে দিয়ে বুকটাকে ছিনে সব পেটের ভেতর থেকে বার করে আমাদের চলে চলে আমাদের চলে চলে। ও যুবক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে
কাঁদতে জোরে চোখ করা পানিলে ছোটে ছোটে আল্লাহ নবীর কাছে গিয়ে দেখলেন আল্লাহ নবী বিগতের মতো সুস্থ অবস্থায় আছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত আব্দুল্লাহকে বলছেন কই মুহাম্মদ ঠিকই আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না আমি এনাকে দেখেছি কারা জানা দুজনে নিয়ে গিয়ে এনাকে শুইয়ে এই হাত দিয়ে বুকের উপর টেনেছে বুকটা ফেরে আমি সব দেখেছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি হুজুরের এই যে সিনা চাক আমাদের নবীর বুকটা ছিঁড়া হয়েছিল চারবার আরেকবার হয়েছিল 10 বছর বয়সে আরেকবার হুজুর যখন মিরাজে যান আরেকবার হুজুরের উপরে যখন প্রথম ওহী হয়েছিল তার ঠিক আগেটা এই চারবার হুজুরের সিনা চাক হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি আল্লাহর নবীকে দেখেছি হুজুরের সিনাটা চিরা হয়েছিল এই বুকেতে আমি কাটা দাগ আমি আনাস দেখেছি চলে বলুন না সুবহানাল্লাহ হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছেড়ে থেকে হুজুরের এই বুকটা চিরা এই অলৌকিক জিনিসের কথা শুনে ভয় পেয়ে গেলেন এই ছেলেকে আমি আর মারবো না এই ছেলে আমি আর মারবো না যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে দিয়ে আসি বাবা দরকার নাই কি যে কি হয়ে যায় একে আমি ভয় খেয়ে গেলেন স্বামী স্ত্রী চুক্তি করে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরত দিতে হুজুর আম্মা বললেন কি বাবা এত আদর দেখে নিয়ে গেলে আমি তো কিছু বলি না না বলতে ফিরিয়ে আনলে না না এমনি ফিরিয়ে দিয়ে হুজুর আম্মা বললেন কিছু একটা গভীর ব্যাপার আছে কেন দিয়ে দাও তখন হালিমা সাদিয়া সমস্ত ঘটনাটা বললেন হুজুর আম্মা বললেন তুমি কি আমার ছেলেকে অন্য কিছু ভয় করছো উনি বললেন হ্যাঁ হুজুরের মা বললেন ভয় কেউ না আমার এই ছেলে সাধারণ ছেলে না আল্লাহ এর দরজাটাকে আমার আল্লাহ অনেক আলা করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এর জন্মের সময় আমি নিজে কানে শুনেছি ধরো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরিয়ে আমার এই ছেলে সাধারণ ছেলে না বলুন না সুবহানাল্লাহ হুজুরকে ফিরিয়ে দিলেন 4 বছর বয়স মায়ের কাছে ধীরে ধীরে বড় হলে 6 বছর বয়স ঠিক শেষের দিকে হুজুরের দাদু জান হুজুর আম্মাকে বললেন যা ওকে নিয়ে গিয়ে ওর নানার বাড়ি থেকে ঘুরিয়ে নাম আব্দুল ওয়াহাব জুহুরি আব্দুল ওয়াহাব জুহুরি 6 বছর বয়সে গেলে অল্প কিছু দিন থেকে ফিরার সময় সবে হুজুর 7 বছরে পড়েছে রাস্তায় হুজুরের মা মক্কা শরীফে ঠিক ঢোকার একটু আগে আবওয়া নামক জায়গায় ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর মাকে হুজুর দাফন দিয়ে হুজুর আবার মক্কা শরীফে ফিরলেন এই 7 বছর বয়স হুজুর মা বাবা হারালেন দাদু আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন চাচা আবু তালিব কম বেশি 14 বছর বয়স হুজুরে চাচা ওনাকে প্রথম নিয়ে যাচ্ছে সিরিয়া ব্যবসা সূত্রে হুজুর কম বেশি 14 বছর বয়স যাচ্ছেন রাস্তায় অবস্থান করলেন রেস্ট নেন একজন মানুষ বয়স্ক মানুষ কাফেলার কাছে এসে বলেন এই বাচ্চাটাকে তখন আবু তালেব বললেন এটা আমার ভাতিজা কেন না ইনাকে নিয়ে যাবেন কোথায় যান সিরিয়া ইনাকে সিরিয়ায় নেবেন ইনাকে সিরিয়ায় নিয়ে যান কিছু ইহুদি আছে যারা আহলে কিতাব আসমানি কিতাবের উপর জ্ঞান রাখে তারা একে আর ফিরা না আমি অনেক মন্দিরে বাচ্চাটাকে দেখেছি ইনার মধ্যে যেই গুণগুলি পেয়েছি ইনি কিন্তু আখিরি নবী যেটা বলবেন না আমি আসমানি কিতাব তাওরাত ইনজিল জবুরের মধ্যে যে সমস্ত আখিরি নবীর আমি নমুনাগুলি পড়েছি আমি প্রত্যেকটা নমুনা আমি ইনার মধ্যে দেখতে পাচ্ছি যেটা বলুন না ইনাকে আর নেবেন না ইনাকে অতি সত্ত্বে মক্কা শরীফে ফিরিয়ে নেন ইনাকে সিরিয়ায় নেবেন না ওই ইহুদিরা ইনাকে রাখবে না শহীদ করে হুজুর কান নিয়ে যাওয়া হলো না হুজুরকে ফিরিয়ে আনা হলো হুজুর গেলেন সিরিয়ায় ব্যবসা হুজুর ধীরে ধীরে বড় হলে
40 বছর বয়স আল্লাহ হুজুরকে বলে হাবিব এবার আপনি দ্বীনের খিদমত শুরু করে দেন এবার আপনি দ্বীনের দাওয়াত 40 বছর বয়স 3 বছর হুজুর গোপনে গোপনে দ্বীনের খিদমত করেছেন আত্মীয়দের আল্লাহর হুকুম ছিল নিজের গরিবদের মধ্যে দ্বীনের দাওয়াত নিজে নিকটে লোকেদের মধ্যে দ্বীনের দাওয়াত 3 বছর হুজুর গোপনে গোপনে দ্বীন প্রচার করেছেন তারপর আল্লাহর হুকুম হলো 3 বছর পরে এবার হুজুর দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন 13 বছর মক্কা শরীফে থাকলেন নবুয়তে আর 10 বছর মদিনা শরীফে 13 আর 10 23 বছর হুজুর নবুয়তের খিদমত করেছেন হুজুর যখন অফার শরীফ পেলেন কম বেশি 1 লক্ষ 15,000 থেকে 20,000 সাহাবা হুজুর রেখে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছিলেন কম বেশি 1.5 লক্ষ হুজুরের সাহাবা জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ সেই সাহাবাদের জীবনে দেখেন হুজুরকে কিভাবে তারা মেনেছে হুজুর কিভাবে ভালোবেসে আল্লাহ পাক পয়সা করে দিলেন দুতলা বাড়ি হলে এসি লাগালো আর হুজুর ভালো লাগে না এবার হুজুরের মাহফিলে এসে চটে বসতে কেমন মনে হচ্ছে ধনী হয়ে গেল বড় হলো গ্রামে জমিদার আমি গরিব কাঁধে কাঁধে মিলে বলবো কে রে জলসা সময় নেই চাদর নিয়ে যাও বলো না জলসা গেলে তো চটে বসতে হবে এখন আমি ধনী হয়ে গেছি হুজুরের ভালোবাসা ধনী দেখাচ্ছ তুমি সাহাবাদের সম্পদ জানো আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আওফ উনি যখন ইন্তেকাল হলেন ওনার আত্মীয়দের মধ্যে এত সোনা রেখে গেছেন গোল্ড কেটে 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 বন্টন হয়েছিল জোরে বলে কে আব্দুর রহমান ইবনে আওফ গোটা পৃথিবীর বর্তমান যিনি ধনী গোটা পৃথিবীর বর্তমান ধনী আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা কে এনার থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন তখন উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন একটা খড়ের কুটিও নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা চলে বলে আল্লাহর রাসূলের প্রথম যুদ্ধে চলে গেলেন ও যুবকেরা ও আমার নবী বাদারা মায়েরা বোনেরা আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী পাশে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন গুনাহ কিটা ক্ষমা করুন আপনি চিন্তা করবেন না আমি আব্দুর রহমান ইবনে আওফ আপনার কাছে যে দাঁড়িয়ে আছি শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে আপনাকে রেখে যাব না কখনোই বলেন যখন ওনার শরীরের মধ্যে 31 জায়গাতে তীর আর তলোয়ার লেগে গিয়েছে 31 জায়গায় তীর আর তলোয়ার তখনও দাঁড়িয়ে বলছে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে রেখে যাব হুজুর আপনাকে ছেড়ে যাচ্ছে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন ও আজকে দিনে যদি ঘিরে যায় দিন মানা কেউ থাকবে না ইসলাম মানা কেউ থাকবে না আল্লাহ পাক আপনার ওয়াদানিয়াত মানা কেউ থাকবে না আমি নবী আমাকে মানা কেউ থাকবে না ইসলামে ঝান্ডা ধরা কেউ থাকবে না আল্লাহ পাক আজকে দিনে যদি ঘিরে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে দাঁড়িয়ে গেলেন কাছে যে দাঁড়িয়ে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ পাকের নবী হুজুর আপনি কাঁদবেন না সিজদা থেকে মাথা ধরেন সিজদা থেকে মাথা ধরেন ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহ আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না ও নবী মুসা তুমি তোমার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা তোমার সাথে যাব না ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই